যে তাওহীদের আলো, নূরুত তাওহীদ, তাওহীদের আলো, এই তাওহীদের আলো যখন মানুষের ভিতরে আসে তখন মানুষের মনে প্রশান্তি আসে। তাওহীদের আলো যখন মানুষের ভিতরে আসে তখন মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে সে বেশি আগ্রহী হয়। তাওহীদের আলো যখন মানুষের ভিতরে আসে সে তখন দ্বীন ইসলামের প্রতি উদ্বুদ্ধ হয়। তাওহীদের আলো যখন মানুষের ভিতরে আসে দুনিয়ার যাবতীয় কষ্ট সে সহ্য করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون. وقال تعالى في موضع آخر: الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور. وقال رسول الله صلى الله عليه وسلم: من عمل عملا ليس عليه أمرنا فهو رد. وقال النبي الأمين صلى الله عليه وسلم: قال الله تعالى: يا ابن آدم إنك لو آتيتني بقرب الأرض خطايا ثم لقيتني لا تشرك به شيئا لا آتيتك قرابها مغفرة. রাওয়াহু তিরমিজি রাহিমাহুল্লাহ। যাবতীয় প্রশংসা, হামদ ওয়া সানা সেই মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে মহান রব আমাদেরকে প্রতি সপ্তাহের নেই আজকেও গোপীনাথপুর ইউনিয়ন কোরআন সুন্নাহ ফাউন্ডেশন কর্তৃক প্রতিষ্ঠিত ইসলামিক পাবলিক লাইব্রেরি জয়নগর বাজারে সাপ্তাহিক সেমিনারে অংশগ্রহণের তৌফিক এনায়েত করেছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। দুরূদ ওয়া সালাম পেশ করছি মানবতার মুক্তির দিশারি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদেরকে যাবতীয় কল্যাণের রাস্তা দেখিয়েছেন। সেই নবী ও রাসূলের প্রতি দুরূদ ওয়া সালাম পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা আজকের সেমিনারে আলোচনা করব, আজকের এই তালিমি বৈঠকে, নূরুত তাওহীদ ওয়া ফাওয়াইদুহা। আলোচনার বিষয় হলো তাওহীদের আলো ও তার উপকারিতা। তাওহীদ এর আলোকিত হওয়ার জন্যে পৃথিবীর সমস্ত মানুষের চেষ্টা এবং প্রচেষ্টা থাকা দরকার। আর এই তাওহীদের মাধ্যমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে বিচার ফায়সালা করবেন। সমগ্র মানুষ যারা পৃথিবীতে এসেছে সকলেই এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। চলে যাওয়ার পরবর্তীকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে একত্রে দাঁড় করাবেন। এক ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপস্থিত করাবেন, যাকে বলা হয় ইয়াউমুল হাসর বা হাসরের দিন হিসাবে আমরা যেটাকে বুঝি। ইয়াউমুল হাসর মানে একত্রিত হওয়ার দিন বা বিচারের মাঠ। এই বিচারের মাঠের ভয়াবহতা এমন হবে যে একজন 10 মাসের গর্ভবতী নারী তার সন্তান প্রসব করে ফেলবেন,
সে বুঝতেও পারবে না যে তার সন্তান প্রসব হয়ে গেছেন এই বিচারের মাটির ভয়াবহতা দেখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুজাম্মিলের মাঝে বলেন, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াউমাইযি ইয়াজআলুল বিলদানা শিবা। তোমরা কি করে সেই দিবসকে, সেদিনকে অস্বীকার করো? সেদিনের অবস্থা হবে এমন, সেদিন একজন যুবক এই পরিস্থিতি দেখার সাথে সাথে বৃদ্ধাতে পরিণত হয়ে যাবে, বৃদ্ধ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা হাদিসে বর্ণনা করেন, সেই দিনের পরিস্থিতি দেখে গুনাহগার উম্মতেরা সকলে মিলে একত্রিত হয়ে সুপারিশের জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবেন, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রথম নবী, আপনাকে আল্লাহ নিজে হাতে বানিয়েছেন, পৃথিবীতে প্রেরণ করেছেন, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন যে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই যদি ধরেন যে আমাকে নিষেধ করেছিলেন ওই গাছের কাছে যাওয়ার জন্য, গাছের ফল না খাওয়ার জন্য, যেটা কোরআনে এসেছে, ওয়াকুলনা ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, যে তুমি এবং তোমার স্ত্রী বসবাস করো জান্নাতে, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা, তবে এই গাছের কাছে যেও না। তো আমরা এই শয়তানের প্রদর্শনে পরে আমরা এই গাছের কাছে গিয়ে গাছের ফল খেয়ে জান্নাত থেকে বের হয়েছি। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই অপরাধের জন্য ধরেন, তাহলে আমি আদমের কি অবস্থা হবে? এই জন্য আমি নিজেই চিন্তিত আছি, তোমরা যাও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠিয়ে দিবেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। তিনিও নিজের ভুলের জন্য অনুশোচনা অথবা নিজে এই পরিস্থিতি দেখে বলবেন যে আমি কি সুপারিশ করব? তোমরা যাও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার পরে তিনিও বলবেন যে আমি যে কয়েকটা মিথ্যা কথা হিকমার সাথে যদিও বলেছি, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ধরেন তাহলে আমার কি উপায় হবে? যাও তোমরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। তো মূসা, গুনাহগার উম্মতেরা সুপারিশের জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন তোমরা যাও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার পরে তারা বলবেন আমার এই পরিস্থিতিতে এই মুহূর্তে সুপারিশ করার মতো আমার ক্ষমতা নেই, তোমরা যাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তিনার কাছে গিয়ে দেখবেন তিনি উম্মতের জন্য কাঁদছেন, রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে। তো ইব্রাহিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতি ক্রমে সুপারিশ করবেন। তো এই যে এই লম্বা হাদিসে যেটা বোঝানো হয়েছে যে বিচারের মাঠ এত ভয়াবহ হবে আর এত কঠিন হবে, যেই মাঠে নবী রাসূলগণ, এই পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, নবী রাসূলগণ পর্যন্ত ওই দিন ভয়াবহ যন্ত্রণা দেখে তারা নিজেরা ভীত সন্ত্রস্ত অবস্থায় থাকবেন। তো সেদিন এর পরিস্থিতিটা কেমন হবে? সেদিন যদি আমাদের সুপারিশ বা আমাদের আমল, আমাদের ঈমান যদি না থাকে, আমাদের আমল যদি ওই রকম ভাবে আমরা আল্লাহর কাছে সাবমিট করতে না পারি, তাহলে সেদিনের পরিস্থিতিটা কি হবে? যেই জায়গায় নবী রাসূলগণ সুপারিশ করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বই পাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। সেদিন কার ক্ষমতা আছে? মান যাল্লাযী, কে সে? ইয়াশফাউ, সুপারিশ করবে আল্লাহর কাছে, ইল্লা বিইজনি, একমাত্র তার অনুমতি ব্যতীত। তার মানে আল্লাহর অনুমতি ব্যতীত কেউ সুপারিশই করতে পারবে না। তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, কাদেরকে সুপারিশ করবেন? যারা ওই সমস্ত উম্মতদেরকে সুপারিশ করবেন যাদের তাওহীদ ঠিক আছে, যাদের তাওহীদ, যারা দুনিয়াতে তাওহীদের আলোয় আলোকিত হয়েছেন, যারা নিজেদের তাওহীদকে ঠিক করেছেন। এই জন্য এই দুনিয়ার জীবনের সবচেয়ে দামি সম্পদের নাম হলো তাওহীদ। যার তাওহীদ ঠিক আছে তার জন্য দুনিয়াতে যেই রকম ভাবে নিরাপত্তা আছে, পরকালীন জীবনেও তার জন্য সফলতা আছে। এই জন্য আমাদেরকে তাওহীদ চর্চা করতে হবে, তাওহীদ ঠিক রাখতে হবে, তাওহীদের আলোয় আমরা আলোকিত হতে হবে। তাওহীদ যাদের ঠিক আছে, যারা তাওহীদকে
সঠিকভাবে ধারণ করতে পারবে, যারা তাওহীদকে বুঝবে, তাদের ভিতরে কোনো ধরনের চিন্তা পেরেশানি, দুনিয়াতে বিভিন্ন মুসিবত আসলেও তারা তাওহীদের মাধ্যমে সেটাকে ফেলে দিতে পারবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউসিবহু মিনহু। আল্লাহ যার মঙ্গল কামনা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই মুমিনের কল্যাণ কামনা করেন, তাকে আল্লাহ বিপদে ফেলেন। এখন যদি আপনার তাওহীদ ঠিক থাকে, তাহলে আপনি কোনো বিপদে পড়লে আপনি ধৈর্য ধারণ করবেন। আপনি তখন আর ওই সমস্যা হবে না যে আমি এই বিপদ আমাকে কেন আল্লাহ দিল, অন্য মানুষ দেখে নাই, বা আমি কেন বিপদে পড়বো, আমি নামাজ পড়ি, আমি সালাত আদায় করি, আমি সব কিছু করি, আমি সিয়াম পালন করি, আমি হক হালাল মতে চলার চেষ্টা করি, আমি সৎ ইনকাম করি, সৎভাবে চলি, জিনা ব্যভিচার এগুলা থেকে বেঁচে থাকি, কিন্তু বিপদ আসতেছে আমার উপরে। কিন্তু একজন তাওহীদ ভিত্তিক মুমিন, সে যদি তাওহীদের উপরে ঠিক থাকে, তাওহীদের উপরে যদি সে অটল থাকে, তাহলে তার ভিতরে এটা আসবে যে যত বিপদ মুসিবতে আসুক, আমি তো এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে বিশ্বাস করছি, আর আল্লাহ হয়তো আমার উপরে কল্যাণ রেখেছেন, এই জন্য বিপদ দিয়েছেন। সুবহানাল্লাহ। এটাই হলো একজন মুমিনের বৈশিষ্ট্য, যে যত নবী রাসূলগণ বিপদে পড়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর মতো ভয়াবহ বিপদে তো কেউ পড়েনি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওনার ঘর থেকে বাধা, ওনার পিতা পর্যন্ত স্বয়ং ওনার বিরুদ্ধাচরণ করছেন, পিতা সহ অন্যান্যরা মিলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফেলানোর জন্য তারা সিদ্ধান্ত নিলেন। আগুনে ফেলে দেওয়ার মুহূর্তেও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে স্বীকারোক্তি নিচ্ছে, শেষবারের মতো কানে কানে বলছেন যে শুধু তুমি কানে কানে এই কথা স্বীকৃতি দেও যে রব বা মাবুদ অনেকজন আছে, শুধু একজন না, আমাদের রবগুলাকেও তুমি মেনে নেও, আর তোমার রব তুমি মানতেছো, তো অসুবিধা নেই, শুধু কানে কানে এই কথা বলো, তারপরে তোমাকে আগুনে ফালাবো না। তখন তিনি বলেন যে না, আমার রব যিনি, তিনি রব, তিনার সাথে আর কেউ শরীক থাকতে পারে না, আমার রব এক আল্লাহর ইবাদত আমি করি এবং ওনাকে আমি স্বীকৃতি দিয়েছি, এই তাওহীদ আমার ভিতরে ঢুকেছে, তোমরা আগুনে ফেলে দিলে দেও, এতে আমার কোনো কিছু নাই, কারণ আমি যার স্বীকৃতি দিচ্ছি, যার তাওহীদ আমি পালন করছি, সে আমাকে রক্ষা করবে। তো দেখা যাচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফেলেই দিল। আগুনে ফেলে দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে রক্ষা করেছেন, যার মানে এগুলো কাল্পনিক ঘটনা নয়, সরাসরি কোরআনে এসেছে। আল্লাহ আগুনকে ডেকে বলছেন, ওয়াকুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ আগুনকে ডেকে বললেন, ওয়াকুলনা ইয়া নার, হে আগুন, কুনি হয়ে যাও বারদান ঠান্ডা, ওয়া সালামান শান্তিদায়ক, আলা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য তুমি ঠান্ডা এবং শান্তিদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন যে আগুনের বৈশিষ্ট্য হলো যে এই আগুন যাকে পায়, যে জিনিস পায় সেই জিনিসই জ্বালিয়ে দিবে, কিন্তু সেই আগুন ঠান্ডা হয়ে গেছে, সেই আগুন হয়ে গেছে আরামদায়ক। তারা মনে মনে ভাবলো যে আগুনের কি পাওয়ার কমে গেল নাকি, বা আগুন কি করছে, অন্যদেরকে জ্বালিয়ে দিচ্ছেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে আরামে বসে আছেন। এটাই হলো যে পাওয়ার অফ তাওহীদ, তাওহীদের একটি পাওয়ার। এই তাওহীদের পাওয়ারে তিনি আগুনের মাঝে বসেও আনন্দে বসে আছেন। সুবহানাল্লাহ। এরকম আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কত কষ্টে, ওনার এত আপনার শারীরিক ভাবে এত রোগ হয়েছেন, তারপরেও তিনি মানে তাওহীদ ছাড়েনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা ছাড়েনি। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি এত ভয়াবহ বিপদে পড়েছেন, যেই ভয়াবহ বিপদের কারণে তিনি পানির নিচে মাছের পেটে চলে গেছেন। পানির নিচে পানির এক অন্ধকার, আবার মাছের পেটের ভিতরে সেটা আরেক অন্ধকার। এই দুই অন্ধকারের ভিতরে থেকেও ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে তাওহীদ দূর করতে পারেনি। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে থেকেও তিনি বলতেছেন যে লা ইলাহা ইল্লা আনতা। লা ইলাহা মানে নাই কোনো ইলাহ, মানে তাওহীদের স্বীকৃতি তিনি কিভাবে দিচ্ছেন যে লা ইলাহা, নেই কোনো ইলাহ, ইল্লা আনতা, যে একমাত্র আপনি ব্যতীত কোনো ইলাহ নাই, সুবহানাকা, নিশ্চয় আপনি পুত পবিত্র, ইন্নী, নিশ্চয় আমি, কুনতু মিনাজ জালিমিন, আমি জালেমদের অন্তর্ভুক্ত ছিলাম। নিজেকে নিজে ছোট মনে করে তিনি নিজে নিজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার তাওহীদের স্বীকৃতি দিচ্ছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম
জান্নাত থেকে বের হওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করেন, রব্বানা যালামনা আনফুসানা, হে আমাদের রব, আমি জুলুম করেছি, অন্যায় করেছি নিজের উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা, তুমি আমাকে ক্ষমা করে দাও, ওয়া তারহামনা, আমাকে কি করো, আমার উপরে রহম করো, সুবহানাল্লাহ, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি যেন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত না হয়ে যাই, আমি ক্ষতিগ্রস্ত ছিলাম, আল্লাহ তুমি আমাকে রহম করো, আমাকে ক্ষমা করো। এই যে নবী রাসূলগণের তাওহীদ, তারা যত বিপদ আসুক আর যাই আসুক তারা কিন্তু তাওহীদের আলোয় আলোকিত ছিলেন। এই জন্য তাওহীদের আলো যাদের ভিতরে প্রবেশ করেছে বা যারা তাওহীদ বুঝেছে তাদের জন্য দুনিয়াটা কষ্টকর হলেও অল্প দিনের এটা সহজ শেষ হয়ে যায়। আর যারা তাওহীদ দুনিয়াতে তাওহীদ ধারণ করতে পারেনি তাদের জন্য দুনিয়াটা যেই রকম ভাবে পেরেশানি, টেনশন পেরেশানিতে যায়, পরকালীন জীবনে আরো ভয়াবহ বিপদ তাদের জন্য অপেক্ষা করেন। এই জন্য দুনিয়ার জীবনে আপনি আমি তাওহীদের চেয়ে প্রশান্তি দুনিয়াতে আর কিছু নাই। যে বিলালে হাবশি, বিলাল রাদিয়াল্লাহু আনহু একজন হাবশি কালো মানুষ, কালো গোলাম, তিনি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি জান্নাতে যাওয়ার পরে আমি দেখতেছি যে বিলালের পায়ের আওয়াজ শোনা যায়, বা আমার আগে আগে বিলাল জান্নাতে হাঁটতেছেন। এটা কি করে, কি আমল করেন সেই বিলাল? এই বিলাল তাওহীদের এত স্বীকৃতি দিয়েছেন যে বিলাল সালাত আদায় করতেন। এই বিলালের মর্যাদা আজ মানুষ তার নাম শুনলে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান বলেন। কেন? যে আল্লাহ তার উপরে সন্তুষ্ট হয়েছেন, তার জন্য দোয়া করেন, তিনি আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছেন। বিলাল ইসলামের মুয়াজ্জিন ছিলেন, তাওহীদের দাওয়াত বিলাল দিচ্ছেন। এই বিলালকে পিটানো হতো সকাল সন্ধ্যায়। উমাইয়া ইবনে খালফের গোলাম ছিলেন, একজন কৃতদাস ছিলেন, নিজের ইচ্ছা মতো কোনো কিছু করার ক্ষমতা ছিলেন না। যখনই সে ইবাদত এক আল্লাহকে ডাকতো তখনই তাকে পিটানো হতো। কিন্তু আমাদের তো সেই পরিস্থিতি নেই, আমরা আল্লাহকে ডাকলে মানুষ আরো খুশি হবে। কিন্তু বিলালের মানিব যে ছিলেন উমাইয়া ইবনে খালফ, সে এত নিষ্ঠুর ছিলেন, যখনই বিলাল তাওহীদের কালিমা পড়তেন বা শুনতেন, তাসবিহ পড়তেন, তখনই তাকে পিটাতো, সকাল সন্ধ্যা পিটাতো, তাকে টানা হেসরা করা হতো, বাচ্চাদেরকে লেলিয়ে দেওয়া হতো, তার বুকে পাথর দেওয়া হতো। তারপরও বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেন, আহাদ আর আহাদ, আমার আল্লাহ এক, আল্লাহ এক, তাওহীদের স্বীকৃতি তিনি দিতেন। সুবহানাল্লাহ। এরকম যারা তাওহীদের স্বীকৃতি দিবে বা যারা তাওহীদ বুঝবে, তাওহীদের আলোয় আলোকিত হবে, তাদের জীবন এভাবে দুনিয়ার কষ্টকে আর কষ্ট মনে হয় না। যে আসিয়া, ফেরাউনের স্ত্রী আসিয়ার ব্যাপারে বলা হয়েছে, এই আসিয়াকে যখন এত নির্যাতন করা হয়েছে, সুমাইয়াকে এত নির্যাতন করা হয়েছে লজ্জাস্থানে পর্যন্ত লোহা ঢুকানো হয়েছে, পেরাক মারা হয়েছে, তারপরেও তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলছেন যে, হে আল্লাহ, তুমি আমাকে বাইতান ফিল জান্নাহ, আমাকে জান্নাতে একটি ঘর তৈরি করে দাও। সুবহানাল্লাহ। দুনিয়াতে এই নির্যাতন করছেন আর ওনারা হাসতেছেন, কারণ তাদের চোখের সামনে চলে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাত। এই জন্য তাওহীদের আলো কিভাবে আসবে অন্তরে? তাওহীদের আলো আসার এক নাম্বার পদ্ধতি হলো যে তাওহীদ অন্তরে প্রশান্তি নিয়ে আসে, অন্তরে মানসিক প্রশান্তি নিয়ে আসে, যেটা সূরাতুর রাআদের 28 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছেন, যারা তাওহীদের স্বীকৃতি দিয়েছেন, ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, তাদের অন্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরে প্রশান্ত হয়, তাদের অন্তরে তৃপ্তি পায়। আল্লাহর জিকির করলে ভালো লাগে, আল্লাহর জিকির করলে তাদের কাছে একটু শান্তি লাগে, প্রশান্তি আসে। কারণ আল্লাহ বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রাখো আল্লাহর জিকিরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণের মাধ্যমে অন্তর প্রশান্ত হয়। তারপরে তাওহীদের মাধ্যমে অন্ধকার থেকে মানুষ আলোর পথ দেখে। যার বর্ণনা আছে সূরাতুল বাকারা এর 257 নম্বর আয়াতে, 257 নম্বর আয়াত সূরাতুল বাকারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ হলেন তাদের অভিভাবক যারা ঈমান এনেছেন, যারা তাওহীদের স্বীকৃতি দিয়েছেন, ঈমান বিল্লাহর উপরে যারা অটল আছেন, তাদের অভিভাবক হলেন স্বয়ং আল্লাহ। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ হলেন যারা ঈমান এনেছে তাদের অভিভাবক। ইউখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর, আর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বের করবেন, তাওহীদের দ্বারা আল্লাহ তাদেরকে বের করবেন, মিনাজ জুলুমাতি ইলান নূর,
অন্ধকার থেকে আলোর পথ দেখাবেন। যার মানে যারা তাওহীদ পেয়েছে তারা দুনিয়াতে একটা লাইট পেয়েছেন, একটা আলো পেয়েছেন। এই আলো, যেই আলো এত দামি আলো, এই আলোর মাধ্যমে আপনি পথ দেখে জান্নাতে যেতে পারবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন ওয়া মাই ইয়াকফুরু বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যে তাগুতকে অস্বীকার করলো আর আল্লাহর প্রতি ঈমান আনলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে যেন ধারণ করলো একটা শক্ত একটা হাতল, লাং ফিসামা লাহা, যেটা কখনো ছুটে যাবার নয়, ধ্বংস হবার নয়। ওয়াল্লাহু সামিউন আলিম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বদ্রষ্টা, সর্বজ্ঞানী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে অভিভাবক হয়ে যাবেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, আল্লাহ হলেন তাদের অভিভাবক যারা ঈমান আনেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদের আলো, তাওহীদ যাদের ভিতরে আছে, তাওহীদের আলোর মাধ্যমে আল্লাহ শিরকের অন্ধকার থেকে আল্লাহ মুক্ত করবেন। সূরাতুল হাজ, সূরাতুল হাজ্জের 31 নাম্বার আয়াত, সূরাতুল হাজ্জের 31 নাম্বার আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া মাই ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামাই, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরিক করলো সে যেন আসমান থেকে পড়ে গেল। চিন্তা করেছেন যদি শিরিক করাটা কত বড় পাপ। তাওহীদ যদি আপনার না থাকে আর আপনি যদি শিরকে লিপ্ত হন তাহলে কত বড় পাপী আপনি হচ্ছেন। চিন্তা করেছেন যে এটা কত বড় অন্ধকার, যে খাররা মিনাস সামাই, যে ব্যক্তি শিরকে লিপ্ত হলো সে যেন আসমান থেকে ডাইরেক্ট পড়ে গেল। আসমান থেকে না, 10 তলা বিল্ডিং থেকে পড়লে তো কোনো মানুষের অস্তিত্ব থাকে না, আর শিরিক করলে সে যেন আসমান থেকে পড়ে যাওয়ার মতো। এরপরে বলছেন যে ফাতাখতাফাহুত তায়রু, এরপরে তাহার অবস্থাটা এমন হবে যে পড়ে যাওয়ার পরে পাখি তাকে ছিঁড়ে খেয়ে ফেললো, পাখি তাকে ছিঁড়ে নিয়ে ফেললো, বাতাস তাকে দূরবর্তী স্থানে এবং বাতাস তাকে দূরবর্তী স্থানে উড়িয়ে নিল। এই সূরাতুল হাজ্জের 31 নাম্বার আয়াতের মর্মটা হলো যে যদি কোনো ব্যক্তির থেকে তাওহীদ দূর হয়ে যায়, কোনো ব্যক্তি যদি শিরকে লিপ্ত হয়, এই তাওহীদ বাদে শিরকের অন্ধকারটা মানুষকে এমন ভাবে গ্রাস করবে সে যেন আকাশ থেকে পড়ে গিয়েছেন, আকাশ থেকে পড়ে গিয়েছেন, পাখি এসে তার দেহটাকে ছিঁড়ে পুড়ে খেয়ে ফেললো এবং বাতাস তাকে এক স্থান থেকে আরেক স্থানে তাকে উড়িয়ে নিয়ে গেল। তো এই যে একটা বিষয় যে তাওহীদ না থাকার কারণে, শিরিক করার কারণে যদি এত ভয়াবহ পরিণতি হয় তাহলে অবশ্যই তাওহীদের আলো, নূরুত তাওহীদ, তাওহীদের আলো, এই তাওহীদের আলো যখন মানুষের ভিতরে আসে তখন মানুষের মনে প্রশান্তি আসে। তাওহীদের আলো যখন মানুষের ভিতরে আসে তখন মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে সে বেশি আগ্রহী হয়। তাওহীদের আলো যখন মানুষের ভিতরে আসে সে তখন দ্বীন ইসলামের প্রতি উদ্বুদ্ধ হয়। তাওহীদের আলো যখন মানুষের ভিতরে আসে দুনিয়ার যাবতীয় কষ্ট সে সহ্য করতে পারেন। তাওহীদের আলো মানুষের ভিতরে যখন থাকে তখন সে নিজে মানে যাবতীয় বিপদ মুসিবত পরীক্ষাকে সে আর কোনো কিছুই মনে করে না, হতাশাগ্রস্ত হয় না, তো দুশ্চিন্তা মুক্ত হয়, সে শিরকের অন্ধকার থেকে মুক্ত থাকে, সে মানে শিরিক করলে যে ভয়াবহ পাপ সেইটা থেকে সে বেঁচে থাকার চেষ্টা করে বা বেঁচে থাকতে পারে। এই হলো তাওহীদের আলো। এবার আমরা জানবো যে তাওহীদের উপকারিতা সম্পর্কে, যে তাওহীদের উপকারিতা কি। তাওহীদ যদি আমরা জানি তাহলে তার উপকারিতা কি হবে। 1 নম্বর উপকারিতা হলো তাওহীদ যারা গ্রহণ করবে অথবা তাওহীদের উপরে যারা টিকে থাকবে তারা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের হাদিস, সহিহ মুসলিমের 27, বুখারীর 6438 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে জান্নাতে প্রবেশ করবে। একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, যদি চুরি করে জিনা করে তারপরেও কি যাবে? আল্লাহ রাসূল বলছেন ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, হ্যাঁ চুরি করলেও যাবে, জিনা করলেও যাবে। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ যদি ঠিক থাকে তাহলে সে চুরি করলো জান্নাতে যাবে, জিনা করলো জান্নাতে যাবে, তবে লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক থাকতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক থাকবে কিভাবে?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আস-সারিকু হিনা ইয়াসরিকু হুয়া লা ইউমিন, চোরে যখন চুরি করে তখন সে মুমিন থাকে না, ঈমান থাকে না, ওই অবস্থায় তার ঈমান থাকে না। জিনাকারী আযানি হিনা ইয়াজনি, জিনাকার যখন জিনা করে তখন সে অবস্থায় তার ঈমান থাকে না। তার মানে ঈমান, আপনার ঈমানের উপরে অটল থাকতে হবে, ঈমানকে আপনি ধারণ করতে হবে, ঈমানকে আপনার লা ইলাহা ইল্লাল্লাহর উপরে, লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি দেওয়ার পরে লা ইলাহা ইল্লাল্লাহ এদিক সেদিক হওয়া যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? লা মানে নেই, যত ধরনের রব আছে, ইলাহ আছে, আল্লাহ ছাড়া যত মানুষের ইবাদত আছে, সমস্ত ইবাদত সব কিছুকে ডিলিট করে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই ইবাদত করতে হবে। আল্লাহর নামগুলোকে বিশ্বাস করতে হবে, আল্লাহর আসমা ওয়াস সিফাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রব এই হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসাবে মানতে হবে। এইগুলা যখন আপনার ঠিক থাকবে, আপনি গুনাহ করার পরেও আপনি যদি কবিরা গুনাহ না করেন, শিরিক না করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনাকে ক্ষমা করবেন। এই জন্য তাওহীদের 1 নম্বর উপকারিতা হলো তাওহীদের মাধ্যমে আমরা জান্নাত লাভ করতে পারবো। 2, তাওহীদ যাবতীয় দুঃখ কষ্ট থেকে, ভয় ভীতি থেকে মুক্ত রাখবেন এবং আপনাকে এই পৃথিবীতে নিরাপত্তা দান করবেন। তাওহীদের মাধ্যমে মানুষ নিরাপত্তা পাবে, যেটা সূরাতুল আনআম এর 82 নম্বর আয়াতে এসেছে। সূরাতুল আনআমের 82 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছেন, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন, এবং ঈমানকে জুলুমের সাথে সংমিশ্রণ করেনি। জুলুম কি? জুলুম হলো শিরক। এর বর্ণনা আসছে সূরাতুল লুকমানের 13 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু, লুকমান তার সন্তানকে বললেন, উপদেশ দিচ্ছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে বৎস, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক হলো সবচেয়ে বড় জুলুম। তার মানে জুলুম, শিরিক হলো সবচেয়ে বড় কি? জুলম। তো শিরিক সবচেয়ে বড় জুলম। আর এই আয়াতে আসছেন যে আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়ালাম ইয়ালবিসু, তারা মিশ্রণ করেনি, ঈমানাহুম, ঈমানের সাথে, বিজুলমিন, জুলুমকে, উলাইকা লাহুমুল আমনু, ওই সমস্ত মানুষেরাই কি? নিরাপদ, ওয়াহুম মুহতাদুন, এবং তারাই হেদায়েত প্রাপ্ত। এটা সূরাতুল আনআমের 82 নম্বর আয়াত। এই আয়াত থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে যারা তাওহীদের স্বীকৃতি দিবে অথবা যারা তাওহীদের উপরে থাকবে, হ্যাঁ, তারা নিরাপদ থাকবে। আল্লাহ বলছেন উলাইকা লাহুমুল আমনু, তারা থাকবে দুনিয়াতে নিরাপদ, ওয়াহুম মুহতাদুন, এবং তারা থাকবে হেদায়েত প্রাপ্ত। 3 নম্বর হলো দুনিয়াতে এবং আখেরাতে, দুনিয়া ও আখেরাতে সফলতা অর্জন। তাওহীদের মাধ্যমে আপনি দুনিয়া এবং আখেরাতে সফলতা অর্জন করতে পারবেন। সূরাতুল লুকমানের 22 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যেই ব্যক্তি ওমাই ইউসলিম ওয়াজাহু ইলাল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করলো, আল্লাহর কাছে সঁপে দিল, তার মানে যে সে নিজে ইচ্ছায় কোনো কিছু করবে না, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা করাবেন অথবা আল্লাহ যা নির্দেশ দিবেন, আল্লাহর যা নির্দেশনা এসেছে সেটা করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা নিষেধাজ্ঞা আছেন তা থেকে বর্জন করবেন। অর্থাৎ নিজে থেকে নিজে কোনো কিছু আবিষ্কারের চেষ্টা করবে না, নিজে কোনো কিছু ইবাদতের নামে করার চেষ্টা করবে না, যতক্ষণ না আল্লাহর নির্দেশ পাওয়া যায়, যতক্ষণ না রাসূলের নির্দেশ পাওয়া যায়। এরকম আল্লাহ ও তার রাসূলের নির্দেশ অনুযায়ী যদি কেউ ইবাদত করে অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও তার রাসূলের নির্দেশ অনুযায়ী যদি সে নিজেকে নিজে গঠন করেন এবং আত্মসমর্পণ করেন, ওয়া হুয়া মুহসিনুন, এবং সে সৎকর্ম করলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, তাহলে সে এমন একটি শক্ত হাতল ধারণ করলো যেটা কখনো ভেঙে যাবে না। তো শক্ত হাতল যেটা ভঙ্গ হওয়ার কোনো কারণই নেই। শক্ত হাতল মানে এই শক্ত হাতলের মাধ্যমে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করতে পারবে। তো তাওহীদের 3 নাম্বার উপকারিতা যেটা পেলাম, যে দুনিয়া ও আখিরাতে সফলতা, দুনিয়া ও আখিরাতে সফলতা। 4 নাম্বার, তাওহীদের 4 নাম্বার উপকারিতা হলো পাপ মোচনের প্রতিশ্রুতি। পাপ আপনার তাওহীদের মাধ্যমে যাবতীয় পাপ আপনার মোচন হয়ে যাবে।
যেটা জামিয়া তিরমিজি 3540 নম্বর হাদিসে এসেছে, সুনানে তিরমিজির 3540 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা হাদিসে কুদুসি। হাদিসে কুদুসি মানে যেই হাদিসে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ বলেছেন তার বান্দাদেরকে। ভাষাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কিন্তু কথাটা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আল্লাহ বলতেছেন, ইয়া ইবনু আদম, হে আদমের সন্তান, হে বনি আদম, ইন্নাকা লাউ আতাইতুনি, যদি তুমি আসো বিকুরাবিদ আরদি খাতায়া, তুমি যদি এই সমগ্র পৃথিবীতে যত খালি জায়গা আছে এত বিশাল পরিমাণ পাপ নিয়ে যদি তুমি দুনিয়া থেকে আমার কাছে আসলা, এত বিশাল পরিমাণ পাপ মানে কি দুনিয়া ভর্তি, সমগ্র দুনিয়াটা পাপে ভর্তি হয়ে গিয়েছেন, এই পাপ শুধু একা তোমার, এত বিশাল পাপ করেছো, তবে লা তুশরিক বি শাইআন, এত পাপ করেছো, এই পাপের মাঝে একটি পাপ নেই, সেই পাপটি হলো শিরক। সকল পাপ আছে কিন্তু শিরক নাই, শিরক তুমি করো নাই, কিন্তু এত পাপ করেছো, অন্যান্য পাপ করে এত অধিক পরিমাণ করেছো যে সমস্ত দুনিয়া তোমার পাপে ভর্তি হয়ে গেছে। এরপরও যদি তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আসো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যদি শিরক না থাকে তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর চেয়ে আরো বিশাল ক্ষমা নিয়ে তোমার কাছে হাজির হব। সুবহানাল্লাহ, এর চেয়ে আর কি হতে পারে? যে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত পাপ ক্ষমা করে দিবেন, এর মূল হলো তাওহীদ। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলছেন যে মান তাকাররাবা শিবরান, যে যদি কোনো ব্যক্তি তাওহীদ কে স্বীকৃতি দানকারী কোনো ব্যক্তি, একজন মুমিন যদি আল্লাহর কাছে অগ্রসর হয় এক বিগত পরিমাণ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমি তার দিকে অগ্রসর হই এক হাত পরিমাণ। সুবহানাল্লাহ, কেউ যদি হেঁটে হেঁটে আল্লাহর কাছে এসে অগ্রসর হয়, আল্লাহর দিকে অগ্রসর হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিকে দৌড়ে অগ্রসর হন। সুবহানাল্লাহ। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বাঁচানোর জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তার রহমত দিয়ে ঢেকে রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগ্রসর আছেন। তবে শর্ত হলো আমরা যেন শিরক না করি। এই জন্য মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া মুআজ, মুআজ ইবনে জাবাল বলতেছেন আমাকে রাসূল উসিনি বিআশরি কালিমাত, আমাকে ইয়ামানে যাওয়ার সময় রাসূল 10টা নসিহত করলেন। এই 10টা নসিহতের মাঝে প্রথম নসিহতরে তিনি করলেন, ইয়া মুআজ লা তুশরিক বিল্লাহি শাইআন, আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারবে না, শিরিক করতে পারবে না। তাওহীদের উপরে ঠিক থাকতে গিয়ে যা করা দরকার তাই করবা, তবে শিরিক করা যাবে না। এরপরে আল্লাহ রাসূল এইটুকু বলে শেষ করেননি, বলছেন ওয়াইন কুতিলতা আও হুররিকতা, যদি তোমাকে হত্যা করা হয় অর্থাৎ জবাই করা হয় তারপরেও তুমি শিরিক করতে পারবে না। এরপরে বলছেন আও হুররিকতা, অথবা যদি তোমাকে আগুনে পুড়িয়ে ফেলা হয় তারপরেও শিরিক করা যাবে না। তার মানে শিরিক থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করতে হবে যতক্ষণ জীবন আছে। এই জন্য আপনি শিরিক করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার জীবন আছে, জীবন থাকতে কখনো শিরিকের সাথে আপোষ করা যাবে না। এই জন্য হত্যা করা হলেও মুআজ ইবনে জাবালকে বলছেন যে তুমি শিরিক করিও না। জবে করতে বললে, আগুনে পুড়িয়ে ফেলতে বললেও তিনি বলছেন যে তোমার আগুনে পুড়িয়ে ফেললেও তুমি আল্লাহর সাথে শিরিক করতে পারবে না। তার মানে এই তাওহীদ আপনাকে পাপ মোচন করে দিবে। পাপ মোচনের প্রতিশ্রুতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন যে যদি কোনো বান্দা তাওহীদ তার ঠিক রেখে দুনিয়া ভর্তি গুনাহ নিয়ে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহ ক্ষমা করে দিবেন। 5 নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য প্রাপ্ত হবেন। তাওহীদের মাধ্যমে বান্দা আল্লাহর সাহায্য পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হজ্জের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল ইয়ানসুরাল্লাহু মাইয়ানসুরুহু, যেই ব্যক্তি আল্লাহ তাদের সাহায্য করেন যারা দ্বীনের সাহায্য করেন, অর্থাৎ যারা তাওহীদের আলোচনা করেন, যারা তাওহীদ নিয়ে চর্চা করেন, যারা দ্বীন ইসলামকে পালন করার চেষ্টা করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে, ওই মানুষদেরকে কি সাহায্য করেন। তো এই জন্য আজকের আলোচনা থেকে আমরা যেটা বুঝলাম যে তাওহীদ এমন এক আলো, এই আলো অবশ্যই আমাদেরকে ধারণ করতে হবে।
আর শিরিক এমন এক অন্ধকার, যেই অন্ধকার থেকে যে কোনো মূল্যে হলেও আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এই হলো মূল পয়েন্ট এবং মূল বিষয়। তো আমরা আজকের আলোচনা থেকে আমরা 10টি এমসিকিউ প্রশ্ন আমরা করে আনছি। তো আমরা প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। আপনার এই জন্য আমরা আবার বলে দিচ্ছি, আজকের এই আলোচনার মূল যে সামারিটা আছে এটা আবার এখন একটু রিপ্লাই করছি আর কি, যাতে এখন মনোযোগ সহকারে শুনলে আপনারা হয়তো উত্তরগুলো সহজে দিতে পারবেন। যা শুনেছি, যতটুকু শুনেছি ততটুকুর ভিতর থেকে আপনারা এখন একটু মনোযোগী হন, অন্তত 5 মিনিট, শুধু 5 মিনিট। এই 5 মিনিটে আমি পুরা সামারিটা বলবো। এখন যা বলবো তা থেকে প্রশ্ন আসবে, সবাই পারবেন। তবে আমার মনে হয় লটারি দিয়ে এখানে ফার্স্ট সেকেন্ড তার 3 জন বাছাই করে 3 জনকে 3টা 8 তারিখ দিব। এই মাসের সেপ্টেম্বর মাসের 8 তারিখ খুব সুন্দর একটি পত্রিকা এবং বিষয়ভিত্তিক লেখা আছে, 50টি প্রশ্ন উত্তর আছে এবং বিষয়ভিত্তিক অনেকগুলো প্রবন্ধ আছে ইসলামকে জানার জন্য, বোঝার জন্য। এবং সাম্প্রতিক যে বিষয়গুলো আছে, হ্যাঁ, ওই বিষয়গুলোও এখানে উল্লেখ আছে। তো আপনারা 3 জন ইনশাআল্লাহ এটা পাবেন। তো আমি আবার বলছি, আজকের আলোচনার বিষয় ছিল তাওহীদের আলু ও তার উপকারিতা। তাওহীদের আলু ও তার উপকারিতা। তাওহীদের আলু কি কি? তাওহীদের মাধ্যমে অন্তরে প্রশান্তি আসে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুর রাদের 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। যারা ঈমান এনেছেন আর তাদের অন্তর প্রশান্তি হয়েছে বা তাদের অন্তর আল্লাহর জিকির দ্বারা শান্ত হয়। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তরে প্রশান্তি পায়। 2 নাম্বার হলো অন্ধকার থেকে আলোর পথ দেখায় তাওহীদ, যেটা এসেছে সূরাতুল বাকারা এর 257 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের অভিভাবক, তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখান। এটা এসেছে সূরাতুল বাকারা 257 নম্বর আয়াত। 3 নম্বর হলো শিরিকের অন্ধকার থেকে মুক্তি। এটা এসেছে সূরাতুল হাজ্জের 31 নম্বর আয়াতে, যে যদি কোনো বান্দা আল্লাহর সাথে শিরিক করে সে যেন আসমান থেকে পড়ে এবং পাখি তাহাকে সিরে খেয়ে ফেলে বা বাতাস তাহাকে অন্য স্থানে উড়িয়ে নিয়ে যায়। সূরাতুল হজ্জের 31 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম কথা বলেছেন। এরপরে তাওহীদের উপকারিতার মাঝে তাওহীদের 1 নম্বর উপকারিতা হলো যে তাওহীদের মাধ্যমে জান্নাত লাভ করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে জান্নাতে প্রবেশ করবে। সহিহ বুখারীর হাদিস, সহিহ বুখারী এবং মুসলিমে হাদিস এসেছে। 2 নাম্বার হলো বই ও দুঃখ দুর্দশা থেকে মুক্তি এবং আল্লাহ তাআলা তাদেরকে নিরাপত্তা দান করবেন দুনিয়া আখিরাতে, যারা তাওহীদের উপরে অটল থাকবেন। সূরাতুল আনামের 82 নম্বর আয়াতে এসেছে। সূরাতুল আনামের 82 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন। যারা ঈমান আনবে, জুলুমের সাথে সংমিশ্রণ করবে না তাদের ঈমানকে, উলাইকা লাহুমুল আমনু, এই সমস্ত মানুষেরা থাকবে নিরাপদ, ওয়া হুম মুহতাদুন, তারাই কি হেদায়েত প্রাপ্ত। 3 নাম্বার হলো দুনিয়া ও আখিরাতে সফলতা। সূরাতুল লুকমান এর মাঝে এসেছে, যেই ব্যক্তি আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করলো, আল্লাহ সৎকর্ম করলো এবং সে শক্ত হাতল ধারণ করলো। 4 নাম্বার হলো পাপ মোচনের প্রতিশ্রুতি। আল্লাহ তাআলা পাপ মোচন করে দিবেন। এটা হাদিসে এসেছে, তিরমিজির হাদিস, যে যদি কোনো ব্যক্তি দুনিয়া ভর্তি পাপ নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হয় আর শিরিক না করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হবেন। অর্থাৎ সেই পরিমাণ ক্ষমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়ে দিবেন। অর্থাৎ এত বিশাল গুনাহ করেও যদি আল্লাহর কাছে আসে আর শিরিক না করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিবেন। 5 নাম্বার হলো আল্লাহর সাহায্য লাভ। সূরাতুল হজ্জের 40 নম্বর আয়াতে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সাহায্য করবেন যারা নিজেদেরকে দিনের পথে বা দিনকে সাহায্য করে। দিনকে যারা সাহায্য করেন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করবেন। এটি সূরাতুল হজ্জের 40 নম্বর আয়াতে এসেছে। তো আমরা আজকের আলোচনা থেকে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানলাম,
সেগুলোর উপরে আমরা যেন আমল করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আলোচনাটা অল্প হলেও, সংক্ষিপ্ত হলেও, এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা। এই বিষয়টাই ঘুরে ফিরে আমাদের জানা দরকার। আর এই বিষয়টাই যদি আমাদের শক্তিশালী হয় আর ভিতরে যদি এইটা থাকে, তাহলে মানুষ অন্তত এই ফিতনার যুগে পথভ্রষ্ট হবে না। এই জন্য অন্তত সপ্তাহে একবার হলেও বা যখন আমরা আসি এখানে, আপনারা ইনশাল্লাহ আসার চেষ্টা করবেন। আসলে আপনার কিছু না কিছু উপকার হবে। এখান থেকে দুই একটা কথা শুনলে এই ফিতনার যুগে এই সময়টাই, এই যে সপ্তাহে একদিন এই সময়টা বের করেন, এটাই সবচেয়ে বড় একটা নিয়ামত হিসাবে আল্লাহর কাছে দাঁড়াবে। কারণ সারা সপ্তাহ, সারা দিন, সারা মাস ওইভাবে আমরা কিন্তু আসতে পারি না। সপ্তাহে একদিন যদি আমরা এভাবে করি, তাহলে কিন্তু ইমানটা অন্তত তাজা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইমান তাজা করার তৌফিক দান করুন। আমরা যেন তাওহীদ শিখতে পারি।